নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি করে দেখাবো হলো, অনেক সময় রাতের ভাত কিন্তু রয়ে যায়, তো সেই ভাত অনেক সময় আমরা না খেয়ে ফেলে দিই। তো সেই ভাত না ফেলে দিয়ে খুব সুন্দর করে বানিয়ে আমি দেখাবো আপনাদেরকে কী করে খাওয়া যাবে। তো এখানে আমি নিয়েছি, দেখুন, এক বাটি বাসি ভাত। ভাতগুলো খুব সুন্দর রয়েছে। তো এখানে আছে একটা ক্যাপসিকাম একটু মোটা মোটা করে কেটেছি, আর এখানে আছে পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা কেটেছি, আর এখানে আছে গাজর কুচি, আর আছে কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি এখানে দুটো ডিম, আর সাথে রয়েছে পাউরুটি। তো আমি পাউরুটির সাইডের যে জিনিসটা সেটা কেটে ফেলে দিয়েছি, খয়েরি অংশটা, আর সাদা অংশটাকে আমি এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। দেখতে থাকুন আমি কি করে এই ভাত ভাজাটা বানাই। খুব সুন্দর হয়, কিন্তু খুবই টেস্টি হয়। তো চলুন রান্নাটা শুরু করি। দেখুন আমি গ্যাস জ্বালিয়ে ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দেব কিছু তেল। আমি এখানে 2 চামচের মতো তেল দিয়ে নিলাম। তেলটাকে একটু গরম করে নেব। এবার আমি এর মধ্যে এই কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দেবো। এই পাউরুটি পিসগুলোকে খুব হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখুন, পাউরুটি পিসগুলোকে আমি এরকম লাল লাল করে ভেজে নিলাম, এগুলো তুলে নেব। এবার আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেবো। এই ভাত ভাজাতে বেশি তেলের দরকার হয় না, অল্প করেই লাগে। তো আমি এখানে কিন্তু আরেকটু দিয়ে নিলাম 2 চামচের মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা খুব সুন্দর একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, দেখুন কত সুন্দর। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও হালকা ভাজা ভাজা করে নেব, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর দিয়ে দেবো গাজর। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এর উপর দিয়ে লবণ দিয়ে নিচ্ছি। আমি লবণটাকে একবারই দিয়ে নিলাম। তো খুব ভালো করে নেড়েচেড়েগুলোকে ভেজে নেব। বন্ধুরা দেখুন, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে করেছি। আপনারা চাইলে বাড়িতে যে কোনো সবজি, সেই সবজি কিন্তু দিয়ে করতে পারেন। ক্যাপসিকাম দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তো এবার আমি এগুলোকে সাইড দিয়ে একটু সরিয়ে রাখছি। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার আমি যে দুটো ডিম নিয়েছি, সেই ডিম দুটোকে এই মাঝখানটা দিয়ে দেব। এই ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দেব। এই ডিমটাকে আমি খুব ভালো করে একটু ভুজিয়ার মতো করে নেব মাঝখানটায়। এবার আমি ডিমের উপর দিয়ে সামান্য জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ডিমটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু বড় বড় করে টুকরো করে ভুজিয়াটা করে নিলাম। এবার আমি এগুলো সব একসাথে মিশিয়ে নেব। এবার আমি আমার যে ভাতগুলো রয়েছে, বাসি ভাতগুলো, সেই ভাতগুলো দিয়ে দেবো। ভাত দিয়ে খুব ভালো করে কিন্তু ওগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, সেই গোলমরিচ গুঁড়োকে উপর দিয়ে দিয়ে দেবো। আমি আবারও খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। আমি ভাতটাকে কিন্তু দেওয়ার পর আমি এখানে 2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে।
বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, বাড়িতে টাটকা ভাত, বাসি ভাত না, টাটকা ভাতও আপনারা কিন্তু বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু সবজিও খেয়ে নেবে, ডিমও খেয়ে নেবে, ভাতও খাওয়া হয়ে যাবে, পেটও ভরে যাবে। এবার সবশেষে ভেজে রাখা পাউরুটি পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। এভাবে বাড়িতে আপনারা ভাত ভেজে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হয় খেতে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক দেবেন, আর রেসিপিটি কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ হয়েছে রান্নাটি। আমার মা কিন্তু খুব দারুণ করে ভাত ভাজে।